গোবিন্দ, তোমার অঙ্গে যে রতি চিহ্ন আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি তুমি অন্য রমণীর কুঞ্জ হতে আমার কুঞ্জে এসেছো। আর তবুও তুমি বলবে আমার ক্রোধ, আমার রোষ অকারণ। বেশ, যদি তাই হয় তোমাকে আমি কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করি, তুমি সঠিক জবাব দাও তো গোবিন্দ। বলে বলো রাধে, কি জানতে চাও, কি প্রশ্ন করো? তা ভক্তমণ্ডলী, রাধারানী আমার প্রথমেই প্রশ্ন করলেন গোবিন্দকে, আচ্ছা বলো তো মাধব, ও তোমার নীল উৎপল সিংহ মণ্ডল, গোবিন্দ জগৎ সংসার জানে তোমার মুখটা পদ্ম ফুলের মতো সুন্দর, তাহলে আজ পদ্ম ফুলের মতো মুখটা এমন শুকনো শুকনো কেন লাগছে? বলো গোবিন্দ, তোমার পদ্মের মতো মুখটা শুকিয়ে গেছে। গোবিন্দ বললেন, ও রাধে, তুমি আমার মুখটার কথা জিজ্ঞাসা করলে, তাহলে শোনো মুখটা আমার কেন শুকিয়ে গেছে জানো? ও গো মদন জরে তরুতা তলুতা করে মিশে গেল, মদন জরে তরুতা তলে জাগর মিশে গেল, মদন জরে তরুতা তলে জাগর মিশে গেল, মদন জরে তরুতা তলে জাগর মিশে গেল। রাধারানী, কাল রাতে আমার জ্বর হয়েছিল, আর আমার জ্বর হয়েছিল বলে আমার মুখটা এমন শুকনো শুকনো হয়ে গেছে। বলে ও তাই বুঝি গোবিন্দ, আর রাত্রে তোমার জ্বর হয়েছিল? বেশ, আমি মেনে নিলাম। তাহলে তোমাকে দ্বিতীয় প্রশ্নটাও করি গোবিন্দ। বলো রাধে, আর কি জানতে চাও? বলে বলো তো গোবিন্দ, তোমার শরীরে এত নখাঘাত কেন? বলো, তোমার সারা অঙ্গ জুড়ে এত নখের দাগ কেন? এই নখাঘাত গুলো কার? কোন নারীর নখের দাগ? গোবিন্দ বলে রাধে, এই দাগগুলোকে তুমি নখাঘাত বলছো? না 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 না, নখাঘাত নয়, এগুলো কি জানো? ও গো কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত করে দিল, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত করে দিল ঋষি গৌরী, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত করে দিল ঋষি গৌরী। বলে রাধে, এগুলো কাটার আছো? বনে বনে তোমার কাছে আসছিলাম তো, তা বনে কত কাটা গাছ, ওই কাটা গাছের আঘাতে আমার সারা শরীর এমন ক্ষত বিক্ষত হয়ে গেছে। বলে বাহ বাহ মাধব বাহ, আমি দেখতে পাচ্ছি নখের দাগ, আর তুমি নখের দাগকে বলে দিচ্ছ কাটার আছো? বেশ, আমি না হয় তাই মেনে নিলাম। তাহলে পরের প্রশ্নটাও করি গোবিন্দ। বলো রাধে, আর কি জানতে চাও? বলে গোবিন্দ বলো তো, আহা সিন্দুর কাহে অলকা পরে, সিন্দুর কাহে অলকা পরে, অলকা পরে, সিন্দুর কাহে অলকা পরে, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পরে, চন্দন কাহা গেল। বলে গোবিন্দ, তোমার কপালে সিঁদুর কেন? তুমি তো সিঁদুর পরো না, তোমার কপালে থাকে চন্দন, আর চন্দনের জায়গায় তুমি সিঁদুর লাগিয়েছো কেন? কোথায় পেয়েছো সিঁদুর? বলে ও রাধে, তুমি এই সিঁদুরের কথা জিজ্ঞাসা করলে, তাহলে শোনো এই সিঁদুর আমি কোথায় পেয়েছি জানো? ও গো গিরি গোবর্ধনে গৌরী পুজিতে সিঁদুর রসনে নীল, গিরি গোবর্ধনে গৌরী পুজিতে সিঁদুর রসনে নীল, গিরি গোবর্ধনে গৌরী পুজিতে সিঁদুর রসনে নীল, গিরি গোবর্ধনে গৌরী পুজিতে সিঁদুর রসনে নীল। জানো রাধে, কাল সারা রাত আমি গিরি গোবর্ধনে গৌরী মার পুজো করেছি, আর গৌরী মার পুজো করার পর গৌরী মার চরণের আশীর্বাদী সিঁদুর আমি আমার কপালে নিয়েছি। বলে বাবা বাবা বাবা। বলে ললিতা শোন, আমার মাধব কত বড় ভক্ত হয়েছে দেখ, এত ভক্ত যে সারা রাত গিরি গোবর্ধনে গৌরী পুজো করেছে। বাহ, আমি খুব খুশি হয়েছি। তাহলে পরের প্রশ্নটাও করি। বলো রাধে, আর কি প্রশ্ন?
আছে গোবিন্দ আছে। তোমাকে প্রশ্নগুলো করি, বলো তো মাধব। আহা নীলাম্বর তুহু কহিরুনি, নীলাম্বর তুহু পরিহরি, নীলাম্বর তুহু কহিরুনি, নীলাম্বর তুহু পরিহরি, পীতাম্বর ছোড়ি, নীলাম্বর তুহু পরিহরি, পীতাম্বর ছোড়ে। বলে গোবিন্দ তোমার অঙ্গে আজ নীল শাড়ি কেন গো? একটা শাড়ি আর দ্বিতীয় নীল। তুমি তো নীল রঙের জিনিস পরো না, তাহলে নীল শাড়ি কোথায় পেয়েছো বলো? বলে রাধে এই নীল শাড়িটা কোথায় পেয়েছি আমি জানো? তাহলে শোনো। অগয় অগ্রজ সহ পরিমরিত নন্দালয়ে ভোর, অগ্রজ পরিবর্তিত নন্দালয়ে হরি, অগয় অগ্রজ সহ পরিমরিত নন্দালয়ে ভোর। অগ্রজ পরিবর্তিত নন্দালয়ে হরি। জানো রাধে, কাল রাত্রিবেলা আমি আর আমার বলরাম দাদা এক শয্যায় শয়ন করেছিলাম, আর ভোরবেলা তোমার কাছে আসবো তো তাই ভুল করে বলাই দাদার কাপড়খানা আমি পরে এসেছি। বলে বাহ 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 ললিতা বাহ, এ শঠের কথা শোন। এই মাত্র বলে কি না সারা রাত জেগে গিরি গোবর্ধনে গৌরী পুজো করেছে, আবার এই বলছে কাল রাত্রে নাকি ও আর ওর বলরাম দাদা এক শয্যায় শয়ন করেছে। তাহলে বলো তো গোবিন্দ তোমার কোনটা সত্য? গিরি গোবর্ধনে গৌরী পুজো সেটা সত্য, না বলাই দাদার সঙ্গে এক শয্যায় শয়ন করেছিলে সেটা সত্য? তবে গোবিন্দ আজ তুমি আমাকে সত্য মিথ্যা যাই বলো না কেন, আজ তোমার উত্তর শুনে আমার বড় হাসি পাচ্ছে। এত দুঃখের মাঝেও আমার বড় হাসি পাচ্ছে গোবিন্দ। আর কেন হাসি পাচ্ছে জানো? ও তোমার বলাই দাদা শাড়ি পরে, 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 বলাই দাদা শাড়ি পরে। বলে গোবিন্দ তোমার বলরাম দাদা কবে থেকে শাড়ি পরতে শুরু করলো? হ্যাঁ কই আমরা তো দেখিনি, আমরা শুনিও নি। গোবিন্দ বুঝতে পারছে ধরা পড়ে যাচ্ছে, তাই মাথাটা নিচু করে আছে। রাধারানী বলেন মাধব লজ্জা পেও না, শেষ প্রশ্নটা এখনো বাকি আছে। বলো রাধে কি তোমার শেষ প্রশ্ন? গোবিন্দকে রাধারানী বলতে লাগলে বলো তো মাধব তোমার অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কহে মণ্ডলে, কাহে গণ্ডস্থলে, অঞ্জন কহে মণ্ডলে, দিদি কণ্ড নয়ন অঞ্জন ধরে। কহে মণ্ডলে, দিদি কণ্ড নয়ন ধরে। আর এই কথা গোবিন্দের কাছে কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আমাদের বৈষ্ণব পদকর্তা জানালে ওগোই উত্তর প্রতি উত্তর দিকে পরাজয় শশী শেখর, আয় উত্তর পথে উত্তর দিকে পরাজয় শশী করে, উত্তর দিকে পরাজয় শশী শেখর। আয় উত্তর পথে উত্তর দিকে পরাজয় শশী করে। গোবিন্দ জবাব দিলেন না, মাথা নিচু করে রইলেন। আর তাই দেখে রাধারানীর মান যেন দ্বিগুণ বেড়ে গেল, সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে বসলেন রাধারানী। সখীরা বলতে লাগলো রাধে মান করিস না, তুই যদি মান করে মুখ ঘোরাস তোর গোবিন্দকে যে আর পাবি না, সে যদি একবার চলে যায় হাজার চেষ্টাতেও তাকে আর ফেরাতে পারবে না। শোন রাধে একটা না হয় ভুল করেই ফেলেছি, কিন্তু একটা ভুলের জন্য এত বড় দণ্ড দিস না, তুই তাকে ক্ষমা কর, তুই তাকে কথা বল। কিন্তু না, কথা বলা দূরের কথা, সখীদের পানেও চাইলেন না আর গোবিন্দের পানেও চাইলেন। তাই দেখে গোবিন্দ আমার বলতে লাগলেন রাধে মুখ ফেরাই না, কথা কও, তুমি বিনা রায় আমি যে আর কারু নই। রাধে একটা অন্যায় করে ফেলেছি, আর কোনোদিন করবো না।
এবারের মতো তুমি আমাকে ক্ষমা করো সখী। কিন্তু না, গোবিন্দের দিকে চাইলেনও না, কথা তো বললেনই না। মুখ ঘুরিয়ে মুখে ঘোমটা টেনে রাধারানী বসে রইলেন। আর তাই দেখে গোবিন্দ আমার করজোড়ে বলতে লাগলে, ও তখন রাই করি দায়া বাবা বুঝি মাধব। পদতলে ধরণী লোটাই রে। সখীরা বলতে লাগলো, রাধে, গোবিন্দ যদি পুনরায় এমনি অন্যায় করে তার দণ্ড দিস। এখন তো গোবিন্দকে ফিরিয়ে দিস না, কথা বল। গোবিন্দ আমার অনুনয় বিনয় করেও যখন কাজ হলো না, তখন গোবিন্দ রাধারানীর চরণ তলে বসলেন। আর রাধারানীর দুটি চরণ ধরে, ভক্তমণ্ডলী, যে পদাবলীটি আমি এখন গাইব, সংস্কৃত পদাবলী, এই পদাবলীটি রচয়িতা হলেন কবি জয়দেব গোস্বামী। তার গীত গোবিন্দম কাব্য থেকে নেওয়া। গোবিন্দ আমার রাধারানীর চরণ তলে বসে কাতর ভাবে দুটি চরণ ধরে আহা বদাসী জাতিকে চিতাপি দান্তার চিপৌদি হারাতি ধারাতি নিরামাতি ঘোর আমার বিনোদিনী, হারাতি ধারাতি নিরামাতি ঘোর আমার বিনোদিনী, পুরা রাধা রাশি ধাবে তব বদন চন্দ্রমা, পুরা রাধা রাশি ধাবে তব বদন চন্দ্রমা, রে রোচয়তি লোচন চকোর আমার বিনোদিনী, রোচয়তি লোচন চকোর রে বিনোদিনী, রোচয়তি লোচন চকোর। আমার মনের আধার কেটে যাবে, মনের আধার কেটে যাবে, আমার মনের আধার কেটে যাবে, মনের আধার কেটে যাবে, ও গোরামে কথা বলো, মনের আধার কেটে যাবে, ও গোরামে কথা বলো, মনের আধার কেটে যাবে। তামাসি মামা জীবনাঙ্গ, তামাসি মামা ভূষণাঙ্গ, 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 তামাসি মামা বাবা জালা দিরাত নামারে বিনোদিনী, তামাসি মামা বাবা জালা দিরাত নামারে বিনোদিনী, তামাসি মামা বাবা জালা দিরাত না। আশারা গারানা খন্ডনা মামা শিরাশি মন্ডনা, আশারা গারানা খন্ডনা মামা শিরাশি মন্ডনা, দেহি পদ পল্লবা
সংস্কৃত পদাবলীটির রচয়িতা হলেন কবি জয়দেব গোস্বামী। ভক্তদের মনে আঘাত লাগবে, কারণ পূর্ণ ব্রহ্ম নারায়ণ হয়ে কেমন করে নারীর চরণে ধরবে। তাই জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দম কাব্যের শেষ ছন্দ লিখতে পারছিলেন না। কবির এই পর্যন্ত লিখে লিখনি বন্ধ করে দিয়েছে। তার মনে বড় সংশয় যে গোবিন্দকে দিয়ে রাধার চরণ কেমন করে ধরা, তাই তো আর গীত গোবিন্দম সমাপ্ত হতে পারছিল না। তাই ভক্তের মনের অভিলাষ পূর্ণ করবার জন্য গোবিন্দ আবার জয়দেবের রূপ ধারণ করে গীত গোবিন্দমের পাতায় লিখে দিয়েছিলেন, যে কথাটি কবির মনে এলেও কবির তার লেখনীতে লিখতে পারেননি। কবির লিখেছিলেন আর বাঁকা গোবিন্দ পূর্ণ করে দিলেন দেহি পদ পল্লবন্দার। এইভাবে ভক্তের মনে স্বাদ পূর্ণ করেছিলেন। আর ভক্তমণ্ডলী, আমি আপনাদের বলি, যাদের যাদের বাড়িতে গীত গোবিন্দম কাব্য আছে তারা তারা জানবেন গীত গোবিন্দম শুধুমাত্র কাব্য নয়, গীত গোবিন্দম সাক্ষাৎ গোবিন্দ। কারণ ওই গীত গোবিন্দমের শেষ ছন্দটি গোবিন্দ নিজের হাতে লিখেছে। কবির লিখতে পারেননি, তার মনে বড় দ্বন্দ্ব ছিল। যাই যখন গোবিন্দ রাধারানীর চরণে ধরে অনুনয় বিনয় করে রাধার মান ভাঙাতে পারলেন না, রাধারানীকে কথা বলাতে পারলেন না, তখন কেঁদে কেঁদে কুঞ্জ ছেড়ে বিদায় নিচ্ছে। আর যাবার সময় এই বৃন্দাবনকে ডেকে ডেকে বলছেন, বৃন্দাবন, ওরে ও বৃন্দাবন, ওরে দেখিস বৃন্দাবন রাই রইল রে, 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 ওরে রাই যেন আমার কাঁদে না রে, দেখিস বৃন্দাবন রাই রইল রে। রাই যেন আমার কাঁদে না রে, দেখিস বৃন্দাবন রাই রইল রে। আর গোবিন্দ আমার যেই না কেঁদে কেঁদে কুঞ্জ ছাড়লে, ভক্তমণ্ডলী, রাধারও কিন্তু আর মান রইল না। মান ভেঙে গেল। মান ভেঙে যাওয়ার পর সখীদের বলে, ললিতা বিশাখা, তোরা সবাই আছিস, কিন্তু আমার মাধব কই? ললিতা বলে, বাহ বাবা রাধে বাহ। বলে, হ্যাঁ রে, গোবিন্দ যখন কুঞ্জ মধ্যে রইল তখন তোর কত অহংকার, মান করে বসে রইল। আর গোবিন্দ যখন কেঁদে কেঁদে কুঞ্জ ছাড়ল, এখন তুই মাধব মাধব করে কাঁদছিস। রাধারানী বললেন, ললিতা রে, আমি না হয় আমার গোবিন্দের সঙ্গে মান করেছি, কিন্তু তোরা তো আমার মরমিয়া সখী রে। আমার গোবিন্দ যখন কুঞ্জ ছেড়ে চলে যায়, তোরা যদি একবার বাধা দিতিস, আমার মাধব যেতে পারত না। তাহলে মান ভেঙে গেছে। আর মান ভেঙে যাওয়ার পর রাধারানীর অবস্থাটি কেমন হয়েছিল জানে? আমার বৈষ্ণব কবি লিখলেন, সা নিশারে সানিরা নিরে সা সারে মা পাদা রে মা পাদা মা পাদা মারে সা নিরে সা আহা কুঞ্জ সনিকাশায় কুঞ্জ সৈনিক সৈ মারে মেরা, কুঞ্জ সনিকাশায়
রাধে, নারীর এত মান ভালো নয়, তুই মানে মাধব হারাই এমন মান করলি যে গোবিন্দ কেঁদে কেঁদে কুঞ্জ ছাড়া। ছি 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 রাধে ছি। বলে হ্যাঁ রে, কৃষ্ণ হেন ধন, কৃষ্ণের মতো ধন তোর চরণে ধরল, তোর কত অনুনয় বিনয় করলো, তবু তুই অহংকার করে মান করে বসে রইলি। তাই রাধারানীর সখীরা রাধারানীকে গঞ্জনা দিচ্ছে, অপমান করছে, আর ধিক্কার জানিয়ে বলছে, ওরে কৃষ্ণ হেন ধন পরশ রতন হরিল ওরে কৃষ্ণ হেন ধন পরশ রতন হরিল তোহার ও রাধে যৌবনের ভরে নাচা বলি ফিরে, পথে কোথায় রাধে যৌবনের ঘরে নাচা হলে ফিরে, নদে কাদালিতা, নদে কাদালিতা। ও রাধে কাঁদতে হবে, রাধে কাঁদতে হবে, রাধে কাঁদতে হবে, রাধে কাঁদতে হবে, শ্যাম কাঁদালে কাঁদতে হবে, বলি শ্যাম কাঁদালে কাঁদতে হবে। ওরে শ্যাম কাঁদা কি এমনি যাবে, কাঁদালে কাঁদতে হবে। বলি শ্যাম কাঁদা কি এমনি যাবে, কাঁদালে কাঁদিতে হবে। বলে রাধে কাঁদালে কাঁদতে হবে। বলি গোবিন্দের চোখে জল এমনি এমনি যায়, কিছুতেই যাবে না। তাই গোবিন্দকে কাঁদিয়েছিস, তুইও কাঁদ। রাধারানীর সখীরা রাধারানীকে অপমান করে বলছে, রাধে এখন বড় মাধব মাধব করে কাঁদছিস, কিন্তু বলতো গোবিন্দ যখন গলবস্ত্র হয়ে তোর চরণে এসে পড়েছিল, বল না, পরমানন্দ গোবিন্দ তোর চরণে এসে পড়েছে, ও যখন যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, বলে পিত বাস লইয়া, যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, বলে পিত বাস লইয়া। ও রাধে সুচাঁদ মদনে ফিরে না চাহলি, সোচাঁদ মদনে ফিরে না চাহলি, বরণী ঠুর মেইয়া, তু বরণী ঠুর মেইয়া। ওই না সোচাঁদ মদনে ফিরে না চাহলি, তুমরো নিঠুর মেয়া, তুমরো নিঠুর মেয়া। তাই রাধে তুই গোবিন্দের গুণ অনুসরণ কর আর কান। তা আমরা তো অষ্ট সখী আছি না, আমরা এই অষ্ট সখী একটা সিদ্ধান্ত নিলাম। বলি হ্যাঁ রে ললিতা, তোরা আমার অষ্ট সখী, প্রাণের সখী, তোরা কি সিদ্ধান্ত নিলি ভাই বল আমায়। বলে বল, শোন রাধে, আমরা কি সিদ্ধান্ত নিলাম জানিস? ৫ পঞ্চগুণা ১০ গুণা চৌগুণা ৮ দ্বিগুণা সখী। তাহলে বলুন তো রাধারানীর সখীরা কি সিদ্ধান্ত নিল? না ৫ পঞ্চগুণা। ৫-এর পঞ্চগুণ কত গো? না ৫-এর পঞ্চগুণ হলো ২৫। ১০ গুণ চৌগুণ, ১০-এর ৪ গুণ ৪০। তাহলে ২৫ আর ৪০ হলো ৬৫। ৮ দ্বিগুণা সখী মাছ, ৮-এর দ্বিগুণ হলো ১৬। তাহলে ৬৫ আর ১৬ দুটোতে যোগ করলে কত হয়? ৮১। তাই রাধারানীর সখীরা বলতে লাগলো যে রাধে
আজ তুই একা থাক আমরা আসি, তুই একা থাক আমরা আসি, একা থাক আমরা আসি। বলি তুই একা থাক আমরা আসি, ওরা ভালো নয় তুই একা থাক আমরা আসি। বলি সঙ্গ করা ভালো নয় তুই একা থাক আমরা আসি, সঙ্গ করা ভালো নয় তুই একা থাক আমরা আসি। বলি সঙ্গ করা ভালো নয় তুই একা থাক আমরা আসি, তুই একা থাক আমরা আসি। থাক থাক থাক, তুই একা থাক। রাধারানী বলে ললিতা রে, আমার প্রাণ গোবিন্দ আমাকে ত্যাগ করেছে, আর তোরাও যদি চলে যাস আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো বল? রাধারানীর সখীরা বলতে লাগলো, রাধে শোন, সুখের বন্ধু সবাই হয়, কিন্তু দুঃখের বন্ধু কেউ নয়। যার যখন পকেটে টাকা করি ধন সম্পত্তি, তার পেছনে অনেক লোক, আর যখন সেই ব্যক্তিটি নিঃস্ব, সঙ্গে কাউকে পাওয়া যায় না। তাই এখন গোবিন্দকে যখন তুই কাঁদিয়েছিস, তুই কাঙালিনী হয়ে গেছিস। আমাদের প্রাণের গোবিন্দ, তাকে তুই কাঁদালি। তাই আজ আমরা এই অষ্টসখী মিলে ঠিক করে নিলাম, আমরা তোর কাছে আর রইব না, তোর কাছে আর রইব না, কাছে রইব না, তোর কাছে আর রইব না, মানলয়ে থাক বসে তোর কাছে আর রইব না, মানলয়ে থাক বসে তোর কাছে আর রইব না। রাধারানী সখীরা রাধারানীকে অপমান করছে, গঞ্জনা দিচ্ছে, ভর্সনা করছে। আর ঠিক এমন সময় ওই কুঞ্জদ্বারে কি হলো জানে? ঠিক এমন সময় আহা আও বললো একটু সহচরে, আও বলো এক সহচরী, সহচরে, আও বলো এক সহচরী, সখীগণে কহে বেরিবে, আহা সখী কথা কহে বেরিবে, আবার সখীগণে কহে বেরিবে, আহা সখী কথা কহে বেরিবে, রাইকে বাগানালে, রাইকে বাঁকা ডালে, রাইকে কানালে, রাইকে বাঁকা ডালে, কাঁদা বাঁধা দেখতে নারী রাইকে বাঁকা ডালে, কাঁদা বাঁধা দেখতে নারী রাইকে বাঁকা ডালে। ললিতা, বিশাখা, রাধার চোখে জল কেন? রাধাকে তোরা কে কান্দিয়েছিস বল? বলে বৃন্দা, আয় 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 আয়, ভালো সময় এসেছিস। তা বৃন্দা, আমরা কেন কাঁদাবো রে? তো রাধা নিজের গুণেই কাঁদছে। গোবিন্দ যখন কুঞ্জ মধ্যে রইল, অহংকার করে বসে রইল, মান করে বসে রইল। আর এখন গোবিন্দ যখন কেঁদে কেঁদে কুঞ্জ ছাড়ল, মাধব 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 করে কেমন কাঁদছে। বৃন্দাবনে ললিতা বিশাখা, আমি যদি বলি যে আজকের এই দিনটার জন্য তোরা দায়ী, বলি না না বৃন্দা, তুই আমাদেরকে দায়ী করছিস কেন? আমরা কি করলাম? বলে সখী রে, তোরা কি করলি? আচ্ছা বল, রাধা তো পুনবধূ, শাশুড়ি ননদি স্বামী নিয়ে ভরা সংসার,